আমাদের না এক বন্ধু ছিল, ওদের ছট পুজোতে ও নিজে হাতে বাড়িতে ঠেকুয়া তৈরি করতো এবং এত ভালো তৈরি করতো আর আমাদের সকলকে খাওয়াতো। এখনও এখানে থাকে না, বাইরে চলে গেছে, তাই ওর হাতের ঠেকুয়া আমরা আর খেতে পাচ্ছি না। কিন্তু ঠেকুয়া খেতে আমরা সকলে ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম বাড়িতে নিজেই তৈরি করে নিই। যেই ভাপা অমনি কাজ শুরু করে দিলাম। ঠেকুয়া বানানো কিন্তু বেশি সহজ। প্রথমে আমি একটা বাটি নিয়ে সেই বাটিতে এক বাটি নিয়ে নিয়েছি আটা, সেই একই বাটিতে হাফ বাটি নিয়েছি সুজি, হাফ বাটি চিনি। এবার 50 গ্রাম গাওয়া ঘি দিয়ে ময়ন দিলাম। ময়নটা খুব ভালো করে প্রথমে মেখে নিলাম। ময়নটা মাখা হয়ে গেলে হাফ বাটির থেকে একটু কম আমি কুড়ে নেওয়া নারকোল দিয়েছি আর দিয়েছি অল্প একটু কাজু বাদাম ভেঙে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপর তো তোমরা দেখতে পেলে, লুচির যেভাবে লেচি কাটি সেইভাবে গোল গোল আকারে কেটে নিলাম। আমার কাছে ঠেকুয়া বানানোর ছাঁচ নেই, তাই আমি হাত দিয়েই ডিজাইনটা করে নিলাম। প্রথমে গোলটা একটু হাতে করে চ্যাপ্টা করে তারপর চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেল গরম হলে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে ঠেকুয়াটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একেবারে ভাজবে না, তাহলে বাইরেটা একদম তৈরি হয়ে যাবে আর ভিতরটা থেকে যাবে কাঁচা। দেখো, ঠিক এইভাবে ঠেকুয়াটা তৈরি করে আমি একটা থালার মধ্যে টিস্যু পেপার রেখে তার মধ্যে ঠেকুয়াটা তুলে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা এই পেপারের মধ্যে লেগে যায়। আমি একটু কড়া কড়া ভেজেছি, কারণ আমাদের বাড়িতে সবাই একটু কড়াটা বেশি ভালোবাসে। দেখো কত সুন্দর মচমচে হয়েছে। আচ্ছা, আজকে কারা কারা ঠেকুয়া খেয়েছো আমাকে জানিও।